মঠবাড়িয়ায় বাঁধ ভেঙে জলাবদ্ধতা, ব্রিজ দাবিতে এলাকাবাসী। বিস্তারিত দেখুন আমাদের মঠবাড়িয়া প্রতিনিধি আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেস্ক রিপোর্ট। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ২ নং ধানিসাফা ইউনিয়নের ১ নং ওয়ার্ড তেঁতুলবাড়িয়া ভাঙাপোলে বৃষ্টি ও জোয়ারের পানিতে বাঁধ ছুটে গেছে। কিছুদিন আগে মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম বাঁধটি মজবুত করে পুনঃস্থাপন করলেও স্থানীয় সূত্রে জানা যায়, যতবারই বাঁধ তৈরি হয় ততবারই পানির প্রবল স্রোতে ভেঙে যায়। এতে এলাকাবাসীর দুর্ভোগের সীমা নেই। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২ যুগ আগে এই স্থানে একটি ব্রিজ ছিল, যার মাধ্যমে মঠবাড়িয়া হয়ে ধানিসাফা ও মিরুখালীর যান চলাচল হতো। খালটির নাম ছিল ভাড়ানি খাল। এটা বিষখালী টু বলেশ্বর। এই বাঁধটা বেশ কয়েকবার ছুটে গেছে, সরকার থেকেও বারবার এটা দেওয়া হয়েছে, কিন্তু পানি উঠলে আর নামতে পারে না। আমি এখান থেকে এই মঠবাড়ি থেকে রেগুলার আসা যাওয়া করি, তাই আমাদের আসা যাওয়া খুবই ভোগান্তি হতেছে। এখানে অনেকগুলো স্কুল, মাদ্রাসা, কলেজ আছে, ছাত্রছাত্রীরা ঠিকমতো আসতে পারতেছে না, তাদের বই খাতা অনেক সময় ভেসে যাচ্ছে। এটি বলেশ্বর ও বিষখালী নদীর সাথে সংযুক্ত ছিল। তখন নৌপথে ছোট লঞ্চ, ট্রলার ও ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতেন, কিন্তু খালটির উপর বাঁধ দেওয়ার ফলে দীর্ঘদিন ধরে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষকরা জানিয়েছেন, মিরুখালী ইউনিয়নের পুরো অংশ ও দাউদখালী ইউনিয়নের একাংশে কয়েক হাজার হেক্টর জমি দীর্ঘ ২ যুগ ধরে অনাবাদি রয়েছে। এখানে আমাদের খুব দুর্যোগ, অসম্ভব দুর্যোগ। এখন যেইভাবে ব্যবস্থাটা আমাদের চলাচলের ভালো হয়, সেই ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করি। এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি দিয়ে প্রতিবাদ জানালেও বাঁধ কাটা হয়নি। সম্প্রতি টানা বৃষ্টিতে আবারও বাঁধ ভেঙে যাওয়ায় পানি অব্যাহতভাবে নামছে। স্থানীয়দের কৌতূহল, জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাঁধ কেটে ব্রিজ নির্মাণ করা হবে কিনা, নাকি পুনরায় বাঁধ দিয়ে জলাবদ্ধতার নতুন সংকট সৃষ্টি করা হবে। এলাকাবাসীর আশা, জনগণের স্বার্থেই প্রশাসন এবার কার্যকর পদক্ষেপ নেবে। বরিশাল.নিউজ।